নমস্কার। নবনীতা দেবসেনের লেখা কবিতা উল্টো সোজা। এত ঢাক ঢাক গুড়গুড়ের আছে কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা কিন্তু সোজা নয়। জীবনের কোনো কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা কিন্তু প্যারালাল হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও কিন্তু সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়ার দিকে আঁকে বাঁকে। তাল, নারকেল, খেজুর টেজুর দুই একখানা পাম জাতীয় একেলসেরই উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শিকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজির জারিজুরি খাঁটে কিনা? সেখানেও তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা তো বাদই দিচ্ছি, এই আপনাদের মহাদশয় সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউও কি সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ্য হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফোঁ, সেও কি খুব সোজা ধায়? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বাঁয়ে হেলে যায়। সেই ছোটোবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনি। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আপনি কি আমাকে বলবেন যে দুমুখ সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে: আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে কথা। নমস্কার।